আমাদের উভয়ের বন্দনা প্রার্থনা শেষ হলো। কর্তৃপক্ষ থেকে আদেশ এসেছে, আজকের পালা গুরু এবং শিষ্য। শুধু বাংলায় নয়, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে সে আমার কাকা যান জনাব আলমাস সরকার সাহেব। তাকে দেয়া হয়েছে গুরুর ভূমিকায়, এবং বাংলাদেশে যদি কোনো ক্ষুদ্র নগণ্য শিল্পী থেকে থাকে, আমি আপনাদের জান্নাত বৈদেশী, আমাকে দেয়া হয়েছে শিষ্যের ভূমিকায়। আমি জানি কি আর বলবো কি, তারপরেও আপনারা আমাকে সাহস দিয়ে দাঁড় করিয়েছেন। আমি চেষ্টা করব আজকে সমস্ত শিষ্যকুলের হয়ে যেন আমার গুরুর কাছ থেকে আমি যেন কিছু জানতে পারি, কিছু শিখতে পারি, কিছু বুঝতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। বলেছেন কথা কম বলার জন্য রাত্র বেশি হয়ে গেছে। আসলে শিষ্যর এমনিতেও কোনো বেশি কথা নাই, কারণ একজন শিষ্য সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীও যদি হয়, তার গুরুর সামনে সেই জ্ঞান তুচ্ছ, সেই জ্ঞান কখনো খাটে না। গুরুর সামনে শিষ্যর জ্ঞান কখনো খাটে না। তাই যেহেতু আজকে গুরু শিষ্যের পালা, আমার এমনিতেই কোনো জ্ঞান নাই, তো যার জ্ঞান নাই সে তার কথা বলারও কোনো দরকার নাই বেশি। আজকে যা কথা বলার আমার গুরুই বলবে। আমি যেন জানতে পারি সেই ব্যবস্থাটুকু আমি করে দিব, আর আমার গুরু যেন জানাইতে পারে। আমি চেষ্টা করছি একটি গান করার, গানের মাঝ থেকেই আমি আমার গুরুর কাছে কিছু জানতে চাইব। অনেকেই বলে গুরুর কাছে প্রশ্ন করা যায় না, গুরুর কাছ থেকে জানতে চাওয়া যায়। আমি বলবো গুরুর কাছেই প্রশ্ন করা যায়, কারণ গুরুর কাছে যদি আমি প্রশ্ন না করি আমি জানবো কোথায়? আমার জানার আর জায়গা নাই। তাই প্রশ্ন করার জায়গাটাই হচ্ছে গুরুর কাছে, যার কাছে প্রশ্ন করলে আমি সঠিক জবাব পাবো, সঠিক উত্তর আমি পাবো। তাই গুরুর কাছেই প্রশ্ন করা যায়, তবে সেই প্রশ্নটা যেন আজই যে মিনতির মাধ্যমে হয়, কোনো বেয়াদবি যেন না হয়। আমি মিনতির সুরে আমার গুরুর কাছে কিছু জানতে চাইবো আমার গানে গানে। অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। আমি আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, আরে অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ও দয়াল গো, আমি শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ কইরা লক্ষ জুনি, তারপরে তে মানব জনম পাই আমার গুরু গো, জনম পাই আমার গুরু গো, জনম পাই। ও দয়াল ওরে শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ কইরা
অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়া যায়। আরে অসাধনার দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনার দিন বয়া যায়। আরে অসাধনার দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনার দিন বয়া যায়। ও দয়াল গো এই মাইটা দেহ রসের হাড়ি ৭২,০০০ নারী, কোন নারী থাকে কোন জায়গায় আমার গুরুজি। এই দরদের কোন জায়গায় আমার দয়াল গো, এই দরদের কোন জায়গায়। ও দয়াল এই মাইটা দেহ রসের হাড়ি ৭২,০০০ নারী, কোন নারী দেহের কোন জায়গায় আমার গুরু গো, কোন নারী থাকে কোন জায়গায়। ওরে থাকিয়া এই দেহ গড়ে কোন নারী কি আহার করে, থাকিয়া এই দেহ গড়ে কোন নারী কি আহার করে। থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে, জিজ্ঞাস করি শুনিবার আশায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া আরে যায়। অসাধনার দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনার দিন বয়া যায়। আরে অসাধনার দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনার দিন বয়া যায়। আমার গানের মধ্যে বলা হয়েছে, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়ে যায়। আমি দেখতে পাচ্ছি আমার জীবনে কোনো সাধন ভজন নাই, শুধু অসাধনেই আমার দিনটা চলে গেল। আমি কিছু জানলাম না, কিছু বুঝলাম না, কিন্তু আমার দিন চলে যাচ্ছে দিনের মতো। মানুষ বলে বয়স হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু আমি দেখি আমার বয়স আস্তে আস্তে কমতেছে। আমার বয়স আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আমার বয়সটা একটা নির্দিষ্ট একটা সময় আছে, আমার মালিক লিখে রেখেছে। যেদিন হতে আমি দুনিয়াতে আসলাম ওই দিন থেকে একটা দিন আমার জীবন থেকে চলে গেছে। তাহলে আমার বয়স কিন্তু বাড়ে না, আস্তে আস্তে কমতেছে। এই যে কমে যাচ্ছে তারপরেও আমার হুঁশ হচ্ছে না, আমি বেহুশের মতো আমার দিন কাটিয়ে যাচ্ছি। গানের মধ্যে বলা হলো, শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, কোন জনিতে কত জনম পাই, কোন জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, বেশভূষণ কেমন ছিল গায়ে। সাধুদের মুখে শুনি, এই যে মানব জনম আমি পেয়েছি, এই মানব জনম পাওয়ার আগেও আমার ৮৪ লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে, তারপরে আমি এই সাধের মানব জনমটা পেয়েছি। তাহলে ওই যে এত লক্ষ যে জনি আমি ভ্রমণ করলাম, ওই জন্মে আমি কেমন রূপে ছিলাম, কি রূপে ছিলাম, আমার বেশভূষণটা কেমন ছিল, আর কোন কর্মের গুণে, কোন কর্মের ফলে আমি এই সাধের মানব জন্মটা পেয়েছি। আমি চিন্তা করেই পাই না যে আমি কোন ভালো কর্মের গুণে আমি আমার এই মানব জন্ম পেয়েছি। আবার কি আমি এই মানব জন্ম পেয়ে আসতে পারবো কি না, আমি আপনার কাছে একটু দয়া করে জানতে চাই। আপনি দয়া করে আমাকে বলে দিবেন। গানের মাঝখানে আরো আছে,
মাইটা দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী। এই নারী থাকে কোন জায়গায়? থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে? জিজ্ঞাসা করি জানিবার আশায়। দয়াল, সাধুদের মুখে শুনি এই দেহের ভিতরে নাকি ৭২,০০০ নারী আছে। হ্যাঁ, আসলে এটা কোন নারী? এটা কোন নারীকে বোঝানো হয়েছে? নারী কি একটা নাকি ৭২,০০০? আমি আপনার কাছে জানতে চাই, যদি ৭২,০০০ নারী হয় তাহলে কোন নারীর কি নাম? এই দেহের মধ্যে তারা কে কোথায় বসবাস করে আমি একটু জানতে চাই। আচ্ছা, আমি একজন নারী, এটা বাহ্যিক জগতে আমি একজন নারী, আমার নাম জান্নাত। আস্তে, আমার নাম জান্নাত বৈদেশী। জান্নাত নামটা শুনলেই বোঝা যায় আমি নারী নাকি পুরুষ। হ্যাঁ, আচ্ছা, আমি একজন নারী, আমার খাইতে হয়। এটা শুধু নারী আর পুরুষ বলতে না, জীব থাকলে এই পৃথিবীতে আমরা যত জীব আছে আমাদের সকলেরই আহার করতে হয়। আমার যেমন খাওয়া লাগে, না খাইলে আমি মারা যাব। আমার এই দেহের ভিতরে যেই নারী আছে তাদের কি খাইতে হয়? যদি খাওয়া লাগে তাহলে তারা কি খায়? আর না খাওয়া লাগলে তো নাই। হ্যাঁ, যদি খাইতে হয় তাহলে তাদের আহারটা কি আমি আপনার কাছে একটু জানতে চাই। দয়া করে আপনি একটু বুঝিয়ে দিবেন। গানের মাঝখানে আরো কিছু কথা আছে। গুরু গো অসাধনা দিন বয়া যায়, চল গুরু গো অসাধনা দিন বয়া যায়। ও দয়াল গো, ওরে এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায় আমার গুরুজি। কোন জল কোন সাধনা, দয়াল গুরু গো কোন বায়ু কোন সাধনা। ও দয়াল গো, এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু দেহের কোন সাধনায় আমার গুরুজি। কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা করলে সাধকের সাধনার বলে, কোন বায়ু উল্টা করে সাধক সাধনার বলে, কোন বায়ু উল্টা করলে সাধকের সাধনার বলে। মণিচন্দ্র উপরে উঠায় আমার গুরুজি, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরুজি, অসাধনে দিন বয়া যায়। অসাধনা দিন বয়া যায়, দয়াল গুরুজি অসাধনা দিন বয়া যায়। আরে অসাধনা দিন বয়া যায়, দয়াল গুরু গো অসাধনা দিন বয়া যায়। ও দয়াল গো, ও শুনি এই দেহে এক মরাই আছে, মরা খাইয়া মরা বাঁচে। এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো? এই বলদের কোন জায়গায়, দয়াল গুরু গো এই বলদের কোন জায়গায়। সাধক তার কালামের মধ্যে বললেন, এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরম আয়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ুর উল্টা করলে সাধকের সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় উঠায়। এই দেহের মধ্যে নাকি ৪৯টা বায়ু আছে এবং তার মধ্যে একটা নাম হচ্ছে পরম আয়ু। আয়ু। যেই বায়ুর সাধনা করলে পরমায়ু হয়ে যায়। দয়াল, সেই বায়ুটা কোন বায়ু? তার সাধনা আমি কিভাবে করব? আপনি দয়া করে আমাকে বলবেন। যেই বায়ুর সাধনা করলে আমার মণিচন্দ্র ঊর্ধ্বগামী হবে আর নিম্নগামী হবে না। হবে না।
দয়া করে আপনি আমাকে একটু বুঝিয়ে দিবেন। গানের মাঝে আরো বললেন, এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাঁচে, হ্যাঁ সেই মরা দেহের কোন জায়গায়? কোন জায়গায়? আবার এই দেহের মধ্যে নাকি মরাও আছে, আবার এক মরায় আরেক মরারে খাইয়া ফেলে। আহা মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার একটি গান আছে, ওই গানের মধ্যে আছে, ওই দেশে গেলে যে মরার স্বভাব লইয়া লইয়া, জেতা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া মিলিয়ে। আসলে আমি এটার ভাব ধারাটাই বুঝতেছি না, যে দেহের মধ্যে আমি তো সবই দেখি জিন্দা, আমি হাঁটতাছি, চলতাছি, খাইতাছি, সবকিছুই ঠিক, আবার এর মধ্যে আমার মরা আইলো করতে, হ্যাঁ আমি তো মরা কিছু দেখি না। কিন্তু সাধক বলেছে এই দেহের মধ্যে মরা আছে এবং সেই মরায় মরা খাইয়াই বাসে বাঁচে। সেই মরাটা কে, কি, আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন। আর সেই মরাটাকে জিন্দা করার কোনো উপায় আছে কিনা, হ্যাঁ যদি থাকে আপনি দয়া করে আমাকে একটু বুঝিয়ে দিবেন। বয়া যায় দয়াল গুরু গো, ও সাধনা দিন বয়া যায় দয়াল গুরু গো, ও সাধনা দিন বয়া যায়। ও দয়াল গো, শুনি এই দেহে এক মরাই আছে, মরা খাইয়া মরা বাঁচে, এই দেহে মরা কোন জায়গায় আমার গুরু গো? এই বড়দের কোন জায়গায় দয়াল গুরু গো, এই বড়দের কোন জায়গায়? ও দয়াল গো, এই দেহে এক মরাই আছে, মরা খাইয়া মরা বাঁচে, এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো? এই মরা দেহের কোন জায়গায়? রাজ্জাক কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলায়, মাতাল রাজ্জাকে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলায়, লতা রইল পারেরই আশায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায়। দয়াল গুরু গো, অসাধনা দিন বয়া যায়, আরে অসাধনা দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনা দিন বয়া যায়। আমি আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। দরবারের ভক্ত নাম বলতে গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু আমি ভজন পথে পাই। আমার মাও গুরু, আমার বাবাও গুরু, আমার বড় ভাইও গুরু আমার গুরু। আমি যার কাছে আত্মসমর্পণ করলাম তিনিও আমার গুরু পরম গুরু। গান বাজনা শিখলাম যার কাছে তিনিও আমার গানের গুরু। তো গুরু ছাড়া কোনো জায়গা নাই বাবা, গুরু ছাড়া কোনো শিক্ষা নাই। যেমন মাল্লা সাইকুল্লাহ লাহবি সাইকির শয়তান একটা কথা বলছে, যার পীর নাই তার পীর হলো শয়তান। যার পীর নাই তারও পীর আছে, সেটা হলো শয়তান। অর্থাৎ আল্লাহ পাক বলছে তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ কি বাবা? আত্মসমর্পণকারী। মুখে মুখে কলেমা পড়লে কিন্তু আত্মসমর্পণ করা হবে না। আগে মুসলমান হইতে হবে তো নাকি বাবা? আচ্ছা মনে করেন আপনার বাবে হাজি, আপনি কি হাজি? না, আপনি হাজির বলা, আপনি কিন্তু হাজি
না, আপনার বাবাই চেয়ারম্যান, আপনি কি চেয়ারম্যান? না না আপনি চেয়ারম্যানের বলে, আপনার বাবা মুসলমান, আপনি মুসলমানের বলে আপনার মুসলমান হইতে হবে। হ্যাঁ আর মুসলমান হইতে গেলে একজন কামেল মুর্শিদের কাছে হাত রেখে বায়াত গ্রহণ করবে। যেদিন কলেমা পড়বে সেদিন হতে সে খাঁটি মুসলমান হবে। হ্যাঁ কোরআন বলছে ইন্নাল্লাহ জিনা ইউবান্না কাইন্নামা ইউবান্নাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকাইদিন। আমার আল্লাহ বলেন, যারা আমার রাসূলের হাত ধরে বায়াত গ্রহণ করলো তারা আমার রাসূলের হাতে নয়, তারা যেন আমি স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলছেন কি, আর শাইখু কান্নাবিউ, যারা নাইবে রাসূল পীর মাশায়েখের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। হ্যাঁ তাহলে কি হইলো বাবা? পীরের হাত রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত। যারা মুরিদ হইছে, যারা বায়াত হইছে, তারা হলো আমার আল্লাহ পাকের হাত ধরে সেদিন কলেমা পড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, ওই দিন মুসলমান। এর আগে যাই কিছু করুক বাবা, যতই চাপাচাপি করুক, কামব না, হ্যাঁ এটা হাসরের মাঠে ফল পাওয়া যাইব। তো যাই হোক, তার যে গানের যে কথা, এটা হলো একই ভাণ্ডে পুত্র কন্যা, অর্থাৎ আমাদের যে বাবা মা তাদের পেটে খালি কি মেয়ে হয়, পোলাপান হয়, পোলা হয় না বাবা? এটা কেন? একটা ভাণ্ডে, একটা জমি, মনে করেন এই যে আপনার জমি, এই জমির মধ্যে যদি আপনি ইরি ধান বোনেন তাহলে কি পাবেন? আল্লাহ মাসে জবান খুলে দিও, এনেকে পাট পাওয়া যাইব। আচ্ছা, আমি যদি আলু বই না কচু তুলতে যাই, আমি পাবো? তাহলে বিষয়টা হলো এরকম। কোরআন বলছে নারী হলো জমি আর পুরুষ হলো কৃষক। এই জমির মধ্যে কৃষক যে বীজ বপন করে অনুরূপ ওই রকম ফসল উৎপাদন করে। জমির মধ্যে যা বুনবেন আপনার তাই পাইবেন। এখন এই বুনা বুনিটা, এইটা কিন্তু বাজান একজন মুর্শিদের কাছে যাইয়া শিখা দরকার। কখন বুনলে কি হইব, কোন সময় কোন বীজ। এই দেহের মধ্যেই আপনি আমি যা দিয়ে হইছি, এইটা দেহের মধ্যে কাইটা টুকরা টুকরা করলে ওই জিনিসটা পাওয়া যাবে বাবা? আপনি আমি যা দিয়ে হইছি, আমার মায়ের পেটে আমি কি গেছিলাম, ওই জিনিসটা আমার পা থেকে মাথা পর্যন্ত যদি কাটা হয় এটা পাওয়া যাবে না। এটা উৎপন্ন হয়, এটা সৃষ্টি হয়, কিন্তু দেহের মধ্যে খুঁজলে এটা পাওয়া যায় না। আর সেইটা এলো একটা সন্তান যখন মায়ের গর্ভে যায়, গর্ভে গেলে 10 মাস 10 দিন পরে কারো ছেলে হয়, কারো মেয়ে হয়। তার কথা হইল ওই একই ভাণ্ডে পুত্র কন্যা হয়। কারণ কি? জবাব কিন্তু আমার হয়েই গেছে নাকি? কোরআন মধ্যে জবাব কিন্তু হইয়া গেছে। তারপরে তরিকতের কিছু কথা আছে, বিজ্ঞানের কিছু কথা আছে, আমি সেখানে পরবর্তী ভাগে একটা গান আমি গাইলাম। অসাধনে দিন বয়ে যায়, লালন শাহ কি কয়? কিরে বাজা, হ্যাঁ? আমার পাগল যখন নাকি মাতালের গান ধরছে, পাগলায় আর ঠিক থাকতে পারে না, দৌড়ে আইছে। আইসা দুজনে 500 1000 টাকা বকশিস দিছে। তো আমার জান্নাত, আমার ভাতিজি কয় কাকা কি নাম করবো? আমি নাম করলো, সবাই চিনে। আমার কইতেছে, কয় না নাম কর লাগবো না, তুই মাতালের গান ধরছো তো। মাতালের কথা কইলে আমি আর ঠিক থাকতে পারি না। ভক্ত কারে কয় বাজান? কি এই মাতালের কথা কোয়ার পরে হে সব দিয়ে দিতেছে, আর উনি কি করে গুরুরে যাইতে ধরছেন, মানে মাইরা ফেলানোর দশা করছে। কয় গুরুরে প্রশ্ন করা যায়, কইছে কেনা? তাই ব্যাকিলা কথাবার্তা, কে কইছে গুরুরে প্রশ্ন করা যায়? গুরুর কাছে জানা যাইতে পারে নাকি বাবা? তারপরে একটা কথা কই, আমরা স্কুলে পরীক্ষা দিই না? পরীক্ষা দিলে যে প্রশ্ন আসে, এই প্রশ্নটা করে কারা? ছাত্ররা করে? মাস্টারের উপরে মাস্টাররা করে। ওই মাস্টাররা প্রশ্ন করে, আমরা ক্লাসে ওটা এই যে পরীক্ষার মধ্যে উত্তর দেই। তাহলে প্রশ্ন করবে গুরু, উত্তর দিবে হলো ভক্ত। কি বাজান, কথা সত্য না মিথ্যা?
গরুর কাছে তুমি জানতে বুঝতে পারো, তোমার দেহ জমিটা মাপ করতে পারো, চিনতে বুঝতে পারো, কিন্তু প্রশ্ন করতে পারো না। যদি হয় তাহলে দেখছ আমি যেটা প্রমাণ দিলাম এটা তুমি সরাইতে পারবো না। এই বন্ধনের মধ্যে একটা কথা কইছিলাম কিন্তু ভুলি নাই, মাঝে মাঝে এই কথাটা কয়, যদি নি গান পরে খালি এই কথাটাই কয়। কি কয় জানেন, মনে আসেনি? কয় আমি আমার এই নশ্বর দেহটা আমি আমার মুর্শিদের চরণে বিক্রি করে দিছি। আচ্ছা, গুরুর কাছে কি দেহ বিক্রি করে না অন্য কিছু বিক্রি করে? কি রে বাবা? ওই বেটা থেকে কসকে বাবা, কি রে বাবা? যে আপনি যে এই গুরুর চরণে এই যে নশ্বর দেহটা বিক্রি করলেন, এর দাম দর কত? এনে কোনো দাম দস্তর আসেনি কি? দেখি কি হয়, কি কথাটা বলে। গানের মধ্যে বলছে অসমে কৃষি করে, মিশামিশি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে, ফল তো ধরে না। যারা সময় না বুঝে এই জমির মধ্যে চাষ করে তার কি ফসল ওঠে বাবা? এটাই ওই জমির কথা বলা হয় না, এটা বলেছে মানব জমির কথা। তোর মানব দেহ রইল পতিত, মাধব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না। এই কৃষি কাজটা একজন মুর্শিদের কাছ থেকে শিখতে হবে, তাহলে দেহ জমিটা চাষ হবে, আগাছা মুক্ত হবে। দেহের মধ্যে যখন সুগাছ পয়দা হবে আমি সেখানে ফল অবশ্যই পাবো। এখন ওই যে এক ভাণ্ডে পুত্র কন্যা, এটা কেন হয়? এটা জবাব মোটামুটি আমি কোরআন মতে দিয়ে দিছি, কিন্তু তরিকতের মধ্যে একটা কথা আছে, ভাইঙ্গা আমরা একটু অন্য সুরে যাই, তারপরে দমের কমানি। বড় ভাবলা গাইয়া দিল মনে রে, বড় ভাবলা গাইয়া দিল মনে রে, বড় ভাবলা গাইয়া দিল মনে। বাবলা গাইয়া দিল মনে রে, বড় বাবলা গাইয়া দিল মনে রে, বড় বাবলা গাইয়া দিল মনে, বড় বাবলা গাইয়া দিল মনে রে, বড় বাবলা গাইয়া দিল মনে রে, বড় বাবলা গাইয়া দিল মনে। ও ভাই রে ভাই, যেইভাবে বলছে কথা ওরে বন্ধুগণ, ধীরে ধীরে তাহার কথা পরিব পূরণ। যেইভাবে বলছে কথা ওরে বন্ধুগণ, ধীরে ধীরে তাহার কথা করব যে পূরণ। ধন্য বাবার পুণ্য বেটি, ধন্যবাদ দেই তারে, সুন্দর সুন্দর কথা মনে জিজ্ঞাসা করে। ধন্য বাবার পুণ্য বেটি, ধন্য বাবার পূর্ণ বেটি, ধন্য বাবার পুণ্য বেটি, ধন্যবাদ দেই তারে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোরে রে, বড় ভাবলা গাইলি মোর অন্তরে। ও বড় বাবলা গাইলি বড় করে রে, বড় বাবলা গাইয়া গেলি মনে রে, বড় বাবলা গাইয়া গেলি মনে। ধন্যবাদ দিতে পারি না বাবা। এক গুরু গরমের দিনে ভক্তের বাড়িতে বেড়াইতে গেছে, তো যাওয়ার পরে একটু গরম লাগছে, পাঞ্জাবিটা খুইলে ভক্তরা দিয়ে গেছে, বাবা এটা রাখ। পাঞ্জাবিটা থুইতে যেয়ে দেখে বাবার পাঞ্জাবি ভরা আর পকেট ভরা টাকা। ভক্তে দেখতেছে বাবার পাঞ্জাবি ভরা পকেট ভরা টাকা, মানে কি করবো? পাঞ্জাবিটা খালি থুইছে, বাবা একটু রেস্টে গেছে, এবার বাজার সদাই করে লাগবে, টাকা তো নাই। কি করছে? বাবার পকেট থেকে 4টা 500 টাকা নোট মেরে দিচ্ছে। মাইরে দিয়া এবার বাজারে যাইয়া সুন্দর বাজার করছে, মাছ কিনছে, দুধ কিনছে, মাংস কিনছে, শাকসবজি কিনছে, কিনে এইবার রান্না বাড়া কইরে গরুর চরণে ভক্তি দিছে আর বাতাস দিতেছে। গুরু চাইয়া দেখে ভক্ত হলে আমার গরিব, কিন্তু খানা তো সব বড় লোকই খানা। একবার খানার দিকে তাকায়, একবার ভক্তের দিকে তাকায়। ভক্তের কয়, হে ভক্ত
এই যে ঘরবাড়ি যে খানা দানা তুই গরিব মানুষ যেরকম এই খানা দানা তুই কেমনি জোগাড় করলি কইস তো সব আপনি এই ঘরবাড়ি স্ত্রী পুত্র পোলাপান আমি সহকারে সব আপনার খালি আমার হলো বাতাসটু গুরু কয় আমি ওরা জিজ্ঞাসা করলাম তুই গরিব মানুষ এই বাজারটা কেমনে করে করলি ও উত্তর দেয় দয়াল সব আপনার খালি বাতাসটুক আমার। এবার গুরু যখন বাড়ি থেকে বিদায় নিব পাঞ্জাবিটা যখন পড়ছে পকেটে হাত দিয়ে চেয়ে দেখে তার 2000 টাকা নাই। ডাক দেখে রে বাবা শোন কয় কি তগবাড়ি চোর টোর আছে না কয় কে তো পাঞ্জাবির পকেটে যে 4-500 টাকা নোট পাইতেছি না কয় বাবা আপনারা কইছি না এই ভাত তরকারি মাংস এই দুধ ডিম সব আপনার আমার খালি ফুটুক বাতাসটুক অর্থাৎ হইলো 500 টাকা মাইরা দিয়ে গুরুর টাকা দিয়ে গুরুরে খাওয়াইতেছে আর গুরুরে বাতাস দিতেছে। আজকে এরকম একটা ভক্ত আমার কপালে জুটছে। ভাব লাগাইয়া গেল মনে বড় ভাব লাগাইয়া গেল মনে রে বড় ভাব লাগাইয়া গেল মনে রে বড় ভাব লাগাইয়া গেল মনে। একই ভান্ডে পুত্র কন্যা কিভাবেতে হয় আমার দেহের মধ্যে বাজান 24.5 চন্দ্র রয়। এই চন্দ্রটা যখন মায়ের সময় মতো গর্ভে যাই চলিয়া কিছু সময় আছে এখন আছে বাজান লইবেন গো জানিয়া। পীর মুর্শিদরা হলো বাতাসের বিচার করে বাতাস ধরে চলে নাকি বাতাস লাকাত জাকুম রাসূলুন আনফুসিকুম অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সহিত যা আসা যাওয়া করতেছে তারা হলো এইখানে বিরাজ করে। যখন একটা নারী একটা পুরুষ তারা মিলন করবে যদি তার ডাইন নাকে বাতাস থাকে ডাইনে থাকে পুরুষ বামে থাকে নারী এইটা হলো একটা তরিকতের হিসাব। আর বৈজ্ঞানিক হিসাব হলো মায়ের মাতৃকোষের এই দুই পাশে 2টা টিউব আছে। যখন সন্তান জন্ম দেওয়ার জন্য বাবা ওইখানে যায় গেলে পরে যখন বাবার বীর্য স্খলিত হয়ে যায় ওই বীর্যটা যখন স্খলিত হয় তখন ওই যে 2টা টিউব একটা 2টা টিউবের মধ্যে যে কোনো একটা টিউব এটা চলে যায়। ডাইনেরটা গেলে হয় ফুলা আর বামেরটা গেলে হয় মেয়ে। আবার অনেক সময় হিজলে না বাবা কি হয়নি অর্থাৎ এই যে 2টা টিউবের মধ্যে যে যাওয়ার কথা ছিল অর্থাৎ যে জিনিসটা যে জায়গায় যাওয়ার কথা যে জিনিসটা যে জায়গায় রাখার কথা যেই বিষটা যেখানে বপন করার কথা যদি সেখানে ওটা না করা হয় দেখবেন ওইটা পরিপূর্ণ রূপ পায় না বিকলঙ্ক হয়ে যায়। এটার গানের জবাব মানুষ জন্মের আগে 84 লক্ষ জুনি ভ্রমণ করে তারপরে হলো মানুষ অবতার। তার কথা হলো আমি কোন জুনিতে আমার কি আকার ছিল কত মাস কত বছর আমার কোন জুনিতে কিভাবে কাটছে এইটা হলো হিন্দু শাস্ত্রের কথা এটা মুসলমান শাস্ত্রের কথা না 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 এটা তত্ত্বরসা জ্ঞান মঞ্জুরির কথা। তারপরেও আমি জবাব দেওয়ার চেষ্টা করি। আর এই বীর্যটা মন্থন করা হয় মণি আর মণির উপরে হলো বাবার মস্তকে স্থান পায়। এই যে খানা দানা খাইছিলাম এর মধ্যে আমি আমিষ হয়ে মিশেছিলাম অর্থাৎ বৃক্ষজনী দুনিয়া আমরা শাকসবজি খাই
আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, কত কিছু খাই না। এই জনিপ বৃক্ষের মধ্যে আমরা ছিলাম 20 লক্ষ বছর। 30 জমিতে 30 লক্ষ, বৃক্ষে 30 লক্ষ জনিপ, বৃক্ষ জনিপ অর্থাৎ গাছপালা। এখানে ছিলাম আমি 30 লক্ষ। তারপরে আমার আর একটা জন্ম গেল চলে। এবার মাছ জাতীয় যত খানা বলে, ওই মাছ জাতীয় খানার মধ্যেই 9 লক্ষ বার ছিলাম আমি মিশে। এইবার পশু পাখি বলতেছি সাক্ষাতে, আমরা পশু পাখি খাই না বাবা? মুরগি খাই, হাঁস খাই, এই যে পশু পাখি যে খাই, এখানে ছিল আবার 11 লক্ষ বছর। তারপরে কৃমি জাতীয়, ওখানে আমার 10 লক্ষ বছর রয়। তারপরে তো পশু কুল বাজান 20 লক্ষ রয়। যোগ করলেন না তো, এবার 80 হচ্ছে। আরো আছে 4। এই মানব জন্মটা 4 লক্ষ বার এই পৃথিবীতে আসবে। একটা মানুষ এই পৃথিবীতে আইছে, প্রথম জীবনে ফেল করছে, পাঠাইবো, এই জীবনে ফেল করছে, আবার পাঠাইবো, এমনি করতে করতে 4 লক্ষ বার ওই মানুষ জন্মটা তাকে দেবে। 4 লক্ষ বারেও যদি তার জন্ম সফল করতে না পারে, তাহলে তার জন্মটা পশুর কুলে চলে যাবে। এই তার জবাব। এদের মধ্যে মরা আছে, মরা খায়, মরা আছে 72,000 নারী। এই যে আমার যে দেহটা, আপনার যে দেহটা, এই দেহের মধ্যে 72,000 নারী মানে রক রয়ে গেছে। এই টানায় আমার দেহটা দাঁড়িয়ে আছে, কিন্তু মূল হলো ইরা, পিঙ্গলা, সুষুম্না, 3টা নারী হলো মূল। 3টা, 3 গর্ভে আছে রে এক ছেলে। ছেলে সবাই রে কয় মনের কথায়, আমায় কয় না প্রাণ গেলে। 3 গর্ভে আছে রে এক ছেলে, অর্থাৎ ইরা, পিঙ্গলা, সুষুম্না, 3টা হলো প্রধান। আর বায়ুর কথা বলছে, বায়ুর মধ্যে আমি একটা গান গেয়ে দিই, তাইলে শেষ হয়ে যাবে। দম জেনে লও, দমের মালা গলে, দম দম দি দম দে দম। প্রাণবায়ু, অপ্রাণ বায়ু, উত্থান বায়ু, এরকম 49 খণ্ড বায়ু আছে। কোন বায়ু পরম বায়ু, কোন বায়ুর উল্টা গলে সাধকরা মণিচন্দ্র উপরে উঠায়। আমার গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তিনি মিলে একদমে 3 মিলে দমের মালা গলে। দম জেনে লও, দম জেনে লও, দম জেনে লও, দমের মালা গলে। হাই রে, দম জেনে লও, দমের মালা গলে। আল্লাহ মুহাম্মদ আদম, ও আল্লাহ মুহাম্মদ আদম, আল্লাহ মুহাম্মদ আদম, একদমে 3 মিলে ওমন, একদমে 3 মিলে দমের মালা গলে। হায় হায়, দম জেনে লও, দমের মালা গলে রে মন, দম জেনে লও, দমের মালা গলে। ওরে আল্লাহ মুহাম্মদ আদম, ওরে আল্লাহ মুহাম্মদ আদম, একদমে 3 মিলে মালা, একদমে 3 মিলে দমের মালা গলে। দম জেনে নাও, দমের মালা গলে। হায় রে, দম জেনে নাও, দমের মালা গলে। আদমের সাইজিরি খেলা, জপরে মন দমের মালা, ছেড়ে দে তোর তসবি মালা, মন মালাতে ধন নিলে। ছেড়ে যাবে তসবি মালা,
রে কবিরি মালা কোন মালাই কাঁদাতে আদমে দমের খেলা জবরে মন দমের মালা আদমে সাইজির খেলা রেখে জবরে মন দমের মালা জপরে মন দমের মালা অনেক ভুলে আল্লাহ একদম ফেলা ওরে ভুলে আল্লাহ একদম খেলা ভুলে একদম একদম ফেলা ফেলা ভুলে আল্লাহ একদম ফেলা ওরে ভুলে আল্লাহ একদম খেলা ভুলে আল্লাহ একদম ফেলা নিষেধ রই দলিলে অমন নিষেধ রই দলিলে দমের মালা গলে অমন দম জেনে নাও দমের মালা গলে হাই রে দম জেনে নাও দমের মালা গলে ওরে আল্লাহ মুহাম্মদ আদম ওরে আল্লাহ মুহাম্মদ আদম একদমে তিল মিলে মাওলার একদমে তিল মিলে দমের মালা গলে হাই রে দম চলে নাও দমের মালা গলে হাই রে দম চলে নাও দমের মালা গলে আদমে দমের সমার 1,36,000 রাত্র দিনে রাখো খবর 24,000 মূলে হায় রে রাত্র দিনে রাখো খবর 24,000 আদমে দমের সমার দমের সমার দমের সমার আদমে দমের সমার 1,36,000 রাত্র দিনে রাখো খবর 24,000 মনে ওরে মনের মানুষ মনে জপ ওরে মনের মানুষ মনে জপ আরে মনের মানুষ 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 মনে মানুষ মনে মানুষ মনের মানুষ মনে জপ ওরে মনের মানুষ মনে জপ ওরে মনের মানুষ মনে জপ বসৌরিত কমলে তারে বসৌরিত কমলে তোমের মালা গলে হায় হায় তোম জেনে নাও তোমের মালা গলে ও মন তোম জেনে নাও তোমের মালা গলে জানি বাবা দন্দনে নাও দমের মালা গলে হাই রে দন্দনে নাও দমের মালা গলে হাই রে দন্দনে নাও দমের মালা গলে যে জপে দমের মালা সিনে সে যে কাবাতুল্লাহ বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে ও রে বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবে তাহার কালে রে বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবে তাহার কালে যে জপে দমের মালা সিনে সে যে কাবাতুল্লাহ বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে ও বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবে তার কালাবে আইরে বাইতুল্লাহর আল্লাহ তাআলা দিবে তার কালাবে না জেনে অধীন পঞ্জু ওরে দিলে ওদিন পান্তু আরে তাই না জেনে অধীন পঞ্জু ঘুরতেছে
ঘুরতেছে বদহালে সেজে ঘুরতেছে বদহালে দমের মালা গলে হায় হায় দম জেনে লও দমের মালা গলে ও মন দম জেনে লও দমের মালা গলে একদমে তিন মিলে হাই রে একদমে তিন মিলে দমের মালা গলে হাই রে দমজনে রাও দমের মালা গলে হাই রে দমজনে রাও দমের মালা গলে দমে একটাই যেমন গাছ একটা তার শাখা প্রশাখা ডালপালা অনেকটা কি বাবা সাধকরা এই 49 খণ্ড বায়ুরে রিসার্চ করছে 10 খণ্ড প্রদান করে তার মধ্যে 3 খণ্ড প্রদান করেছেন প্রাণবায়ু অপ্রাণবায়ু উত্থান বায়ু যেই উত্থান মানে উপরে ওই যে মণিচন্দ্র যেমন ইঞ্জেকশন দিয়ে আপনি ইঞ্জেকশনের সিরিঞ্জ আছে না বাবা বোতলের মধ্যে ঢুকাই দিয়ে এনে পিস দিয়ে টান দেয় আর পানিটা ভিতরে চলে আসে না আবার ধাক্কা দিলে দেখবেন মাঝখানে কিন্তু খালি ধাক্কা দিলে মাঝখানে যে খালি ওটা হলো বাতাস ওই যে টান দিচ্ছে বাতাসে ভিতরে নিয়ে এসে আবার ধাক্কা দিলে বাতাসে বাইর করে দিব এই বাতাসের কর্মটা একজন গুরুর কাছে যে শিখলে পরে সে এই বাতাস দিয়ে ওই যে মুরব্বীরা কয় 1 আঙ্গুল কমেলে আল্লাহর দেখা পায় 2 আঙ্গুল কমেলে আমার রসুলের সাথে সাক্ষাৎ হয় এরকম কয় না আরে 12 আঙ্গুল কমেলে উপর দিয়ে উড়ে যায় এরকম কয় না আমি কমো না বড় হয়ে গেছে গা বাসা রাসুল অনেক কথা কইছি এত কথা তো কইলে ঝামেলা বাজাও জান্নাত মানে নারী হইয়া যায় আমার নাম জান্নাত নামেই তো বোঝা যায় আমি নারী ও জান্নাত তো আল্লাহ পাকের তৈরি কি কোন আপনারা এই বাবা এই যে মানুষের নাম যে জান্নাত আর আল্লাহ যে জান্নাত বানাইছে দুইটা কি একরকম দুইটা কি এক আপনারা বলেন দেখবেন নাম রাখছে ইমান আলী কিন্তু চুরি করে না আবার মালিক সরকার কয় নাম রাখছে বাদশাহ কিন্তু চালায় রিক্সা এই কথাটা কইছে দেখে যে জান্নাত মানে নারী আমরা জান্নাতের কয়টা কথা শুনছি বাবা জান্নাত কয়টা 7টা 8টা ওই যে এক বাদশার ব্যস্ত নিছে না ওটা দেখো 8টা আল্লাহ কি বানাইবার পারে না নাকি 8 ব্যস্ত 7 দেশ এর মধ্যে জান্নাতুল ফেরদৌস এটা কে বানাইছিল বাদশা সাজ্জাদ বাদশা ব্যস্ত বানাইছে কিন্তু ভিতরে যাইতে পারে নাই হেডে নাকি আল্লাহ নিয়ে ওটা জান্নাতুল ফেরদৌস বানাইছে জায়গাটার মধ্যে আমার কোনো কথা নাই তাহলে উনি যদি জান্নাত নারী হয় আমার একটা কথা মনে পড়ছে আমি কথাটা জীবনে কারো জিজ্ঞাসা করি নাই জান্নাতের মধ্যে নদী আছে বাবা তার তলদেশ দিয়া নহর বয় ওই জান্নাত থেকে পৃথিবীর মধ্যে 4টা নদী চলে এসে একটা হলো নদ আর একটা হলো নদী নদী হলো স্ত্রীলিঙ্গ নদ হইল পুংলিঙ্গ আমি জানতে চাই এই যে জান্নাত থেকে পৃথিবীতে 4টা নদী চলে আসলো এই জান্নাত থেকে 4টা নদী আইছে 4টা নদী বর্তমানে কোথায় কোন কোন দেশে আর কোন নদীর কি নাম আশা করি ভালো জবাব আমরা পাবো তিন মিলে হায় হায় একদমে তিন মিলে দমের মালা চলে
ঘুম জেনে নাও দমের মালা গলে মন ঘুম জেনে নাও দমের মালা গলে হায় ঘুম জেনে নাও দমের মালা গলে। গানের জবাবে আমার দুইটা গান গাইতে হলো, নইলে অপূরণ থাকে। তো আশা করি আর জিজ্ঞেস করার দরকার আমার হয় না, যা করছি করছি, তার তো সুযোগ পাবো না। হ্যাঁ যেটা উঠতে গেছে যে মরার কথা কইছে, হ্যাঁ যে মরা খেয়ে মরা বাসে, এই মরা কোন মরা? ওই যে মতো আন্তা কাবলা মৌত হাদিস, মৃত্যুর পূর্বে যারা মরিয়া গেল তাদের আর মরণের ভয় থাকলো না। এটা পীরের হাতে হাত দিয়া যেদিন মুরিদ হয়, মুরিদ শব্দের অর্থ হলো মরা। যখন মুর্শিদ মুরিদ করে তখন দেখবেন বলে মুরিদ শব্দের অর্থ মরা, অর্থাৎ একজন মরা মানুষ। সে কখনো মিথ্যা কথা বলে না, সে পরের খাতে আইল ভাঙে না, পরের নারীর ইজ্জত নষ্ট করে না, হক নষ্ট করে না। ওই মরা মানুষটার স্বভাব নিজের মধ্যে আনায়ন করার নাম হলো জিন্দা মরা। এটা বাসনেওয়ালায় মরা, একটা প্রেমের মরা, একটা ভাবের মরা, একটা জিন্দা মরা। এইগুলো হলো গুরুর হাতে হাত দিয়ে যারা মুরিদ হয়েছে তারা হলো ভাবের মরা। আবার গুরুর সাথে যারা ভাব করতে করতে ঊর্ধ্বে চলে গেছে তারা হলো প্রেমের মরা। প্রেমের পরার পর হলো জিন্দা মরা। আল অলি আল্লাহ লায়ে মতো আল্লাহর অলিদের মরণ নাই। যারা ভাবে আল্লাহর অলিদের মরণ আছে তারা যেন আল্লাহর অলির সাথে আর আমি আল্লাহর সাথে দুশ্মনী করল। সমীর চন্দ্রের নামে একটা গান গাই ছোট্ট করে, ধরো সারা বারো।